কন্ট্রোভার্সি দিল। কন্ট্রোভার্সি দেবে জানতাম, কারণ কি ওর ভিউজ কমে গেলেই ও কন্ট্রোভার্সি দিতে আসে। টিনাকে নিয়ে দিতে পারছে না, টিনা ময়দান খালি করে দিয়ে চলে গেছে, খুব ভালো কাজ করেছে। নে এবার বাচ্চা মানুষ করে দেখা, ফ্যামিলি ম্যান, ফ্যামিলি আগলে দেখা, বুঝতে পারছো তো? তো এইবার ও কন্ট্রোভার্সি কাকে নিয়ে দেবে? সীমাকে নিয়ে দেবে। সীমাকে যে ধরি এবং বেচারাম মানে কি বলবো প্ল্যান করে ওস্কাচ্ছে, সেটা আমি বুঝতে পারলাম। সকালবেলার ভিডিওটার পর আমি সাহস করে ধরির ভিডিওটা 2 লাইন দেখতে গেছিলাম, স্পষ্ট বোঝা যাচ্ছে ওকে প্ল্যান করে ওস্কাচ্ছে। কারণ 2-3 জন দর্শকের কমেন্টও পড়লাম। সীমাকে প্রথম প্রভোগ করা হয়েছে বেচারামের সঙ্গে ওর খারাপ সম্পর্ক আছে বলে, তখন রেগে গিয়ে ও ধরির সম্বন্ধে একটা বাজে কমেন্ট করে, যেটা ধরি তুলে কল রেকর্ড হিসেবে দিয়েছে। ওই কল রেকর্ডটা তৈরি করা হয়েছে সীমাকে উস্কে। তবে সীমা এই জিনিসটা বুঝতে পেরেছে, সীমাকে পারপাসলি উস্কানো হচ্ছে এটা বুঝতে পেরেছে। সীমা একটা লাইভে বলছিল, না না আমি আর ওই ট্র্যাপে পা দিচ্ছি না, আমি আর নিজের মুখের ভাষা খারাপ করব না ওদের চক্করে। ওদের সীমাকে উস্কানো হচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা বেচারাম কি বললো শোনো। বেচারাম বলছে, আমার চরিত্র জানি গাঁয়ের 5 লোককে, আমাদের সেই তাহার নামটি অঞ্জনা। শুনেছ কবিতাটা? আমি 7 বছর 6 বছর ধরে ব্লগ করছি, আমার চরিত্র তো সবাই জানে। এইখানেই তো ভুল হয়ে যাচ্ছে, বেচারামের চরিত্রটা একদম বেআব্র হয়ে যাচ্ছে। কারণ এতদিন আব্রু তো সীমা দিত বেচারামকে। এই যে একটা মহান জায়গায়, মহান পিতা, প্রতারিত স্বামী, যাকে তার স্ত্রী প্রতারণা করেছে, এই যে প্রতারিত স্বামী, মহান পিতা, বিশাল পুত্র, বিশাল একটা ফ্যামিলি ম্যান, ওই মনোজ বাজপেয়ীর থেকেও বড় ফ্যামিলি ম্যান, বুঝতে পারছো? এই ওয়েব সিরিজটা লিখেছিল কে? সীমা দ্য গ্রেট। নিজেও বাঁশ খেয়েছে, কারণ নিজের স্বার্থের জন্যই করেছে। ডিয়ার ফ্রেন্ডস, আমাকে কিন্তু কেউ ভুল বুঝবে না, আমি বলছি না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সমাজসেবা করতে, পুণ্য অর্জন করতে কোথাকার কোন অজপাড়া গায়ে কুল্লাতে গিয়ে ওই রকম 2 মা বেটার পাল্লায় পড়েছিল, মোটেই না। সে তার আখের গোছাতে গেছিল, দেখো সে লোকজন ডেকে এনে দিয়েছে। ওই তো বললো আজকে একটা দান পাত্র বসিয়ে দাও, আজকে দানপাত্র বসিয়ে দিতে বলছে। কারণ ব্যাপারটা তাই, বেচারাম কিন্তু ধর্মের কল কিভাবে বাতাসে নড়ছে দেখছো? বেচারাম কিন্তু আর বোস্ট অফ করতে পারবে না, বুক ফুলিয়ে বলতে পারবে না আমি বানিয়েছি। বেচারাম যেটা শুরু করেছিল, ওই নাটকটা শুরু করেছিল, আচ্ছা কত কথা যে বলার আছে, কোনটা আগে বলবো কোনটা পরে বলবো, মানে প্রচুর পয়েন্ট। তোমাদের বলতাম না ছেলে কেড়ে নেওয়ার নাটক, টিনা বলেছিল নাটক, আমি বলতাম নাটক। দেখো সীমা বলছে ওরা একটা নাটক করেছিল, বউ মানে বউ আর বরেন মান অভিমানের নাটক। এই নাম একটা ফালতু নাটক করতে গিয়ে বর বেচুনি কিন্তু 0 পেলো, একদম 0 পেলো, মানে কি বলবো মাইনাসে পেলো পুরোপুরি। বর বেচুনির যে গট আপ কন্ট্রোভার্সি, সেটা হচ্ছে পুরো গট আপ সেট আপ কন্ট্রোভার্সি, স্পষ্ট বোঝা যায়। তো ওখানে 0 পেলো পুরো। তো এইরকম একটা গট আপ সেট আপ কন্ট্রোভার্সি করতে গেছিল বেচারাম, তখনও কিন্তু ওই দুধ পিতা বাচ্চাকে মায়ের বুক থেকে কেড়ে রেখেছিল। তখন তার মনে হয়নি ওই বাচ্চাটা বুকের দুধ খায়? তখন মনে হয়নি না? এইগুলো দেখে দর্শকেরা এতদিন বিচার করতে পারতো না। কে জানে কোন ঠুলি পড়া দর্শক, কানে কালা না চোখে অন্ধ, ভগবান জানে। যারা জেগে ঘুমোয় তাদের তো ঘুম ভাঙানো যায় না। তো যাই হোক, দেখো আজকে প্রমাণিত হলো। এরপর কি হয়েছে, সীমা নিজের স্বার্থেই ওখানে গেছে, কিন্তু বেচারামের চরিত্রটা কিভাবে নগ্ন হয়ে যাচ্ছে, যে ও ইউজ অ্যান্ড থ্রো করে। ও ইউজ করেছে, যে দানপাত্রটা বসিয়ে দিয়েছে ওখানে, দানের টাকা এনে দিয়েছে। হ্যাঁ, কোনো পয়সার গায়ে হয়তো এইভাবে লিখে দেয়া নেই যে গেটের বাবদ এই টাকাটা দিলাম, তারপরে সিক্রেট রুমের কাবার্ডের জন্য এই টাকাটা দিলাম, যে এইরকম ফোকলা একটা ইয়ে করেছিল না, লাইভ করেছিল না। তারপরে তোমার ওই কি বলে ওটাকে, যা যা ওখানে বানিয়েছে সবই আপুদের দেয়া, বুঝতে পারছো? এমনকি ওর বাবার খাটটা, এটা কিন্তু আমার কাছে খবর ছিল, আমার কাছে খবর ছিল। এবং ওই পাড়াপড়শির যে প্রতিবাদ, সেই খবরটাও ছিল, সেইটি বলেছিলাম বলে এই সীমাই আমাকে বেচারামের বাপকে দিয়ে গাল খাইয়েছিল, মনে আছে? বুঝতে পারছো তো? ঘটনাগুলো সমস্ত সত্যি এবার বুঝতে পারছো, যেগুলো বলা হয়েছে প্রমাণ হচ্ছে না। বেচারাম কিন্তু আর কোনোভাবে বলতে পারবে না যে জিনিসটা ও করতে গেছিল, টিনার পেছনে কেন লেগেছিল। কারণ সবাই বলতো বউয়ের কামাই খায়, কারণ ওরা ভিডিওর সামনে কথা বলতে পারতো না। বেচারামের বাপ মাকে তো ছেড়েই দাও, বেচারাম নিজেই তো কম্পাইলেশন, যেটা মানে ও পুরো জিনিসটা ওই তো কম্পাইল করতো, মানে কম্পাইলে বাংলা কি রে বাবা,
এডিটার যে কাজটা করে, সংবাদপত্রে এডিটার কি করে, বিভিন্ন খবর সংযোজনা করে না এক জায়গায়, সেই জিনিসটা তো বেচারামি করতো। লাস্টের দিকে টিনাকে নোংরা দেখাবার জন্যে, মানে তখন তো এই হোয়াটসঅ্যাপ চ্যাটটা টিনা করে ওদের সুবিধা করে দেয়নি, তখন কি করতো যে না কামচোর, কাজ করতে ভয় পায়। টিনার কমেন্ট বক্স ভরে গেছিল তখন, ওই মাই লাইফ টিনা, ওইটা টিনা হ্যান্ডেল করতো, আর টিনার বিয়ের আগের চ্যানেলটা হ্যান্ডেল করতো ওই লোকটা। টিনার বাপের বাড়ির ব্লগের তলায় কি নোংরা কথা, কি নোংরা কথা, টিনা ওগুলো হজম করতে বাধ্য হতো, দোষ কোনো না থাকা সত্ত্বেও, যার জন্য ওর বিহেভিয়ারটা রুড হয়ে যাচ্ছিল। যার জন্য আমি যখন নতুন চ্যানেল খুলি আমাকে লোকে এসে বলতো, আহা টিনার যে রুড বিহেভিয়ার আমরা কি লক্ষ্য করিনি, লাস্টের দিকে ওর বিহেভিয়ারটা রুড হয়ে যাচ্ছিল। তোমরা অনেকেই আমায় মেস করছিলে, এই যে কিচেনটায় আমাকে দেখবার জন্য ছটফট করছিলে, যখন ছেলে কেড়ে নেওয়ার নাটকের পর ওকে ফিরিয়ে আনলো, কারণ ওর তো কিছু করার নেই, হাত পা বাঁধা, বুঝতে পারছো। ওখানে ও চাকরানি ছিল, বর্তমানে এখন বরঞ্চ ও মালকিন হয়েছে, নিজের মর্জির মালকিন, নিজের মর্জিতে বাঁচছে, বুঝতে পারছো। একটা আইসক্রিম খেতে ইচ্ছে হলে দে রে বাপ আইসক্রিমকে নাম পে দে বাবা করতে হতো না। আর তোমরা কি ভাবছো ওই বাচ্চা মায়ের কোল পেতো, এটা ঘটনা। যেভাবে আজকে মনিকা ডার্লিং খাওয়ার কষ্ট দিচ্ছে, এতটা হয়তো দিতে পারতো না, কিন্তু টিনা কি নিজে ইচ্ছে মতো বাচ্চা মানুষ করতে পারতো? ওকেই মেরে ফাটিয়ে দিত। কারণ গায়ে হাত তোলা কথাটা মানে ফোকলা মাতালের ইয়েতে স্পষ্ট হয়ে গেছে। তোমরা তো ফোকলাকে যুধিষ্ঠির ভাবো, তো যুধিষ্ঠিরের একটা কথা সত্যি আর বাকিগুলো মিথ্যে বললে হবে। হ্যাঁ, তো যাই হোক, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আজকে বেচারামের ভিডিওতে কি দেখলে? বেচারাম ঠাকুর দেবতার ভীষণ ভক্ত, ছোট্টবেলা থেকে ওর মানে পুত্রবধূর দেহের ভার মাপা বাবা একবারে ঠাকুর দেবতায় মনোনিবেশ করে আছে। যতবার কবিতা লিখেছে শুধু বেয়ান আর পুত্রবধূর নোংরাম করে তাদের নিন্দে করা ছাড়া কিচ্ছু করেনি। অথচ সে নাকি প্রচণ্ড ঠাকুর ভক্ত। এইরকম ঠাকুর পুজো করে লাভ আছে? পুরো ব্লগটায় দেখালো হ্যালো 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 চেক 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 করে লাস্টে বসলো কন্ট্রোভার্সি করতে। ঠাকুর পুজো করে পুরো ব্লগটা দেখালো, ঠাকুর পুজো, ছোট ছোট অনুষ্ঠান করব, অমুক করব তমুক করব, আলটিমেটলি কি হলো, লাস্টে বসলো কন্ট্রোভার্সি করতে, সীমার পিন্ডি চটকাতে। আমার চরিত্র তো তোমরা সবাই জানো, তোমার চরিত্র আমরা সবাই জানি, তুমি ইউজ করো আর থ্রো করো। আজকে সীমা খুব খাঁটি কথা বলেছে, হ্যাঁ রে বোকা, তো ছাগল তোর বুদ্ধিতে কুলোয় না, এটা সীমার কথা, আমি বলছি না বাপু। আরে ছাগল তোর বুদ্ধিতে কুলোয় না, যে দিদি যে কথাগুলো বলেছে সেগুলো মিথ্যে করে দেখায়। ও দিদি বলেছিল যারা ওর হেল্প করে ওরা তাদেরই সর্বনাশ করে। মনিকা ডার্লিংয়ে প্রথম থেকে সন্দেহ হতো যে বাচ্চাটাকে দেখে যারা ভিক্ষে দিচ্ছে, দান দিচ্ছে, সেই দানের পাই টু পাই ওরা পাচ্ছে তো, একটা টাকা 50 পয়সা সীমা মেরে দিচ্ছে না তো, বুঝতে পারছো। তারপরে বেচারাম এই পড়লো সোলপুর বালির চক্কর থেকে পালালো। ও তো খালি মুখ মারবে, বুঝতে পারছো, ও মুখ মারবে, মেরে, বিবাহিত মেয়ে তো ওই জন্যই ধরেছিল যে মুখ মারবে, মেরে মুখটা মুছে ডাস্টবিনে এরম করে টিস্যু পেপারটা ফেলে দিয়ে চলে আসবে। এবার সোলপুর বালি নাকি বাচ্চা নিয়ে চলে এসেছিল ওর পেছন পালিয়ে বেঁচেছে। তারপরে এই টিউর পাল্লায় পড়েছে। তো এও তো একটা জিনিস জানো। তোমরা সেই ভিডিও লিক দেখেছো? বেচারামের বাড়িতে সেই ছেঁড়া গেঞ্জি, হাত কাটা গেঞ্জি পরে ভিডিও করছে, দেখেছো না? মানে হাত কাটা গেঞ্জি পরে ব্যাগ গোছাচ্ছে, দেখেছো না? ভিডিওটা লিক কি করে হয়? ওই ঘরে থেকে ভিডিওটা তোলা হয়েছে, এটা দেখে স্পষ্ট বোঝা যায়, তাই না? ব্যাপার স্যাপার অনেক কিছু আছে। একে বলে প্রেম, বা অন্তত লাগাও, শরীরের টান বলো, মনের টান বলো, লাগাও বলো, বা ফেলো ফিলিং বলো, সহানুভূতি, মানবিকতা, যা নাম দাও, অন্তত টিউয়ের প্রতি এই বেচারামের আছে, কিন্তু টিনার প্রতি ছিল না। যখন দ্বিতীয়বার ওরা দীঘাতে গেল, সেখানে বেচারাম দাঁড়িয়ে একটা কথা বলছে যে প্রথমবার এসে বাচ্চাটার জন্যে বড় কষ্ট হয়েছে, ছেলেকে বড় মিস করেছি, বড় পস্তেছি, একবারও টিনার নাম করেনি। টিনার জন্যে ওর মনের মধ্যে কোনো ফিলিংই ছিল না, ওর সংসার ভাঙারই ছিল।
সংসার বেচে খাওয়ারই ছিল। আজকে বেচারাম কি বলছে, আমার চরিত্র জানে গায়ের পাঁচজনে। সত্যিই জানে। দূর থেকে মাছির মতো বউটাকে দিয়ে কাজ করিয়ে, চ্যানেলটাকে দাঁড় করিয়ে, ছেলে পয়দা করিয়ে তাকে ফেলে দিলে। দিদির কাছ থেকে চ্যানেল নিয়ে আরও কিছু হাতাতে গেছিলে, সেটা পারলে না যখন, দিদিকে টাটা বাই বাই। প্রাইভেটকেও প্রাইভেট করে রেখেছ, ডিভোর্স দিয়ে তাকে সম্মান দিয়ে বধূরূপে স্বীকার করার যোগ্যতা নেই। এমনকি যে মহিলাকে তোমরা ডেকে এনে হায়ার করে নিয়ে এসছিলে, তোমার বাবা মা বলেছিল মেলায় হারিয়ে যাওয়া আমাদের মেয়ে, এই তো সেদিন অবধি ম্যাডাম যখন যুগ্ম লাইভ করলো, সেখানে ওই জ্বলনের বাপ বললো ও তো আমাদের মেয়ের মতন, সীমা আমাদের মেয়ের মতন। সেই মেয়েকে আজকে কিভাবে হেনাস্তা করছে বেচারা। আর ধরি কা তো কে कहना। আজকে ধরি যখন কিছুদিন আগে এই সীমার সঙ্গে গলা মিলিয়ে ভিডিও করতো, ধরি বলো বা ধরি পাতানো ভাই, এখন বর্তমানে ধরি পাতানো ভাই হচ্ছে জলনদীপ, এরা জানতো না গো সীমার জন্মবৃত্তান্ত কি? এরা জানতো না, তাই না? কাজলদানির ফটো ধরি দেখলাম ইয়েতে দিয়েছে, ওই থামনেলে দিয়ে, থামনেল না ওটাকে কি বলে, পোস্টে দিয়েছে, যেটা কমিউনিটি ছিল আগে। তা ওই ফটোটা ওর কাছে আছে কি করে, মানে সীমা দিয়েছে ওকে? তার মানে দুজনের মধ্যে প্রচণ্ড সখ্যতা ছিল একটা টাইমে। কাঁধে কাঁধ লাগিয়ে ওরা লড়েছে দুর্গা বাহিনী হয়ে, যায় মা দুর্গা। মানে কোমর কষে গাল দিয়েছে চারজনে মিলে। তখন জানতো না যে সীমার ডাস্টবিনে জন্ম, সীমার বাবা মা ওকে পরিত্যাগ করেছিল, ও কীভাবে মানুষ, ওর স্বামীকে ও জানতো না। কাজলদানির ফটো যার কাছে আছে, সীমার চরিত্র সম্বন্ধে তার আর কোনো সন্দেহের অবকাশ ছিল কি? কাজলদানির ফটো যার কাছে থাকে। আচ্ছা, তারাপীঠে যাওয়ার জন্য একটা স্টোরি আছে, এরা সবাই বলছে। তারাপীঠের স্টোরিটা কি? বেচারাম ঘর ভাড়া নিয়েছিল, কাকে নিয়ে থাকবার জন্য? টিউয়ের জন্যে। কাকে নিয়ে থাকবে বলে ঘর ভাড়া নিতে চেয়েছিল? সীমাকে বলেছিল একটা ঘর দেখে দাও, আসবে, বেরোবে ধীরে ধীরে। তো একটা জিনিস দেখো, তারাপীঠের একটা স্টোরি আছে, খানিকটা স্টোরি খুকি কাকির থেকে জেনেছ, এবং বেচারাম এবং কোম্পানি হাপ্পান বাহিনী এখন বলছে যে সেই স্টোরিটা পাতানো দিদিরও কিছু অংশ আছে সেই স্টোরিতে। পাতানো দিদি তার প্রেমিকের সঙ্গে সেখানে গেছিল। তো একটা জিনিস বলো তো, পাতানো দিদির চরিত্র কেমন আজকে দেখাতে এসছে এই বেচারাম। যেখানে জন্ম, যার যেরাম পরবরিশ, কিছুদিন ধরেই সীমার পরবরিশ এবং সীমার জন্ম এবং সীমার চরিত্রে খোঁটা দিচ্ছে, ঠিক আছে? যখন ওই তারাপীঠে সীমাকে এবং দানিকে গাড়িতে করে নিয়ে গেছিল, তখন বেচারাম জানতো না। কি একটা আওয়াজ হচ্ছে গো, সাউন্ড পলিউশনের লেভেলটা দেখো, সহ্য করা যায় না। কিসের আওয়াজ এটা? এটা অদ্ভুত আওয়াজ, বুঝতে পারছো? তো যাই হোক, এখানে যে কথাটা বলছিলাম, আজকে তারাপীঠের নাকি একটা গল্প আছে, যেটুকু হাবে ভাবে বুঝছি হয়তো, কিন্তু পরন্তু পিওর গেস, অনুমানের ওপর ভিত্তি করে একটা কথা বলছি, যেটুকু বুঝছি সেটুকু হচ্ছে হয়তো কাজল এবং মানে কাজলা বাবু এবং কাজলা দিদি দুজনে মিলেই গেছিল। তাই কাজলা বাবুকে যখন গাড়িতে তুলেছিল, তখন মানে পাতানো দিদির চরিত্রের সম্বন্ধে জানতো না, না বেচারা? তখন চরিত্রের সম্বন্ধে জানতো না, সে যে পালিত বাবা, মানে পালিত কন্যা, তার যে নিজের বাবা মা নেই, এইগুলো তখন বেচারাম জানতো না। যখন বাড়িতে ঢুকিয়েছিল, ওই টিউয়ের মতো ব্যাপার না, 3 বছর সহবাস করার পর জানতে পারলো যে রনু মুসলিম। হ্যাঁ, তার আগে সে ঈদও মানায়নি, সে আজানও দেয়নি, মানে আজানে ওই নামাজ পড়েনি, কিচ্ছু করেনি। কথায় কথায় মুসলিমদের যেটা ভঙ্গি থাকে, আমরা হিন্দুরা জয় শ্রীরাম বলে উঠি বা রাম রামজি, নমস্কার, কেমন আছেন, এইগুলো আমাদের একটা আদব কায়দা আছে, ঠিক আছে? খ্রিস্টানরা একভাবে গ্রিট করে, মুসলিমরা একভাবে গ্রিট করে, কথায় কথায় ওরা ওদের ভগবানের নাম নেয়। তো 3 বছর একসঙ্গে থাকার পর কি অসভ্যভাবে বললো যে আমি আমার বিলাভেডের ধর্মটা জানতে পারিনি। ইজ ইট পসিবল? তো বেচারামেরও তো দেখছি ওই টিউয়ের মতোই, মানে তোমার ওই ব্রেনোলিয়া খাওয়া ব্রেন, সব ভুলে যায়। হ্যাঁ, মানে গজনি, বেচারাম কি গজনি হয়েছে? শর্ট টাইম মেমারি লস।
সেই সময় টিনা নয়, সীমা যে ওইভাবে জন্মেছিল, ওর বাবা মার কোনো পাক্কা নাম নেই, ও পালিত হয়েছে মানে কোনো বাবা মার কাছে, ও অ্যাডপ্টেড হয়েছে, ওর হাজব্যান্ড ওর মায়ের কাস্টমার ছিল, এরকমই কিছু। ধরি বলছে কি বিচ্ছিরি ভাষা গো, আমি দেখে এলাম। ওই প্রতিটা বলার জন্যে সঞ্জয় ভাইকে কম গ্রিল করেছে লাইভে বসে। ম্যাডামের একটা কথা আমার এখনো মনে পড়ছে, সঞ্জয় প্রতিটা না ওই তা ওয়ার্ডটা যেটা যেটা বলতো সেই ওয়ার্ডটা পাল্টে টা করে দেওয়া হয়েছিল, খবরদার ওই কথাটা বলবি না, এরকম করে বলছিলেন সঞ্জয় ভাই ওই লাইভে ওঠার ঠিক পরে, বুঝতে পারছো? তারপরে এই ধরা বা তোমার ওই ফোমা ওয়ার্ল্ড এরা সব বলেছিল যে তোমাকে এই বলে ডাকতো ওয়াইটিতে, ওই নামটা আমরা বন্ধ করিয়েছি। আজকে ওই নামেই জাস্ট বে বলে শুরু করলো। ধরার ভিডিওটা দেখা যায় না, আমি একটুখানি দেখতে গেছিলাম, মানে প্রথমটা তো আমি হিম্মত করতে পারিনি। আমার বন্ধু যে মানে আমার ভার্চুয়াল বন্ধু যে উনি পুরো খুব সুন্দরভাবে আমাকে এটা সামারি করে দিয়েছিলেন। তারপরে কিমতে ভাত খেয়ে উঠে ভাবলাম একটু দেখি, গিয়ে 3-4 লাইনে বেশি দেখা যায় না, অকথ্য গালিগালাজ। এবং সীমার মেয়েকে নিয়ে যা বলেছে না, কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। পার্সোনাল অ্যাটাকের বাবা ঠাকুরদা, ছি 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 ছি, হাঁপানি রুগী বলছে ওর বাবাকে, আর মেয়েটাকে মানে একবারে মানে বাপের কেপ্ট বানিয়ে দিয়েছে, বাপের রক্ষিতা বানিয়ে দিয়েছে। ভাবতে পারছো এরা নাকি বাহিনী, এরা নাকি লড়াই করছে, ভাবতে পারছো? তো এই বাহিনীরই যখন সদস্য ছিল সীমা, ধরি যখন এরই সীমারই মানে বাহিনীগত বোন ছিল, বাহিনী তো বোন ছিল, তখন ধরি জানতো না ও ডাস্টবিনে জন্মেছে। বেচারাম যখন ফোঁটা নিয়েছিল, নিজের দিদির কাছ থেকে ফোঁটা নেয়নি, এর কাছ থেকে ফোঁটা নিয়েছিল, জানতো না যে ও ডাস্টবিনে জন্মেছে? ডাস্টবিনে কেন জন্মাতে যাবে? ওর বাবা মা ওকে পরিত্যাগ করেছে, এটা তো ওর দোষ নেই। ওর দোষ আছে কি? ওর বাবা মা ওকে পরিত্যাগ করেছে। সে মমতা শঙ্করের একটা কথা আছে যে আজকে আমি মমতা শঙ্কর, এতে কিন্তু আমার খুব একটা ক্রেডিট নেই যে আমি আজকে আনন্দ শঙ্করের বাড়িতে জন্মেছি, ঠিক আছে? কিন্তু আমি মমতা শঙ্কর কোনটায় যে আমি আমাকে ক্যারি করে নিয়ে গেছি, আমি সেই গরিমাটা রেখেছি, আমি নাচ জানি, মানে এগুলো উনি বলেননি, এগুলো আমি বলছি। উনি নাচ জানেন, উনি একটা লেভেল মেনটেন করে চলেছেন, এইটা ওনার ক্রেডিট। কিন্তু উনি যে একটা ভালো জায়গায় জন্মেছেন এটাতে তো ওনার কোনো ক্রেডিট নেই। তো ওরা কি সীমার জন্ম পরিচয় তখন জানতো না? বেচারাম যখন বাড়িতে হায়ার করে নিয়ে গেছিল সীমার জন্ম পরিচয় জানতো না? উপকারটা যখন নিয়েছিল সীমার জন্ম পরিচয় জানতো না? ম্যাডামের লাইভেই শুনেছিলাম সীমার 64,000-এর চ্যানেল বলে সীমার চ্যানেলটাকে ইউজ করা হয়েছিল। তখন আমরা কত চেঁচিয়েছি, ম্যাম কিভাবে ভাষা আপনার, কিভাবে বলছে শুনুন। তখন তো ম্যাম কানে দিয়েছি, তুলো করেছিলেন। হ্যাঁ, এখনও ধরির ভিডিও সম্বন্ধে উনি কিছুই বলবেন না, এটা বোঝাই যাচ্ছে। কারণ এখন ব্যাপারটা হচ্ছে বেচারামের চরিত্রটা নাঙ্গা হয়ে যাচ্ছে। আজকে বলছে বেচারাম আমি নোংরামও করবো না, কাদায় নামবো না। কিছুদিন আগে টিনার ঠাম্মিকে নিয়ে বলতে এসেছিল, টিনার ঠাম্মিকে নিয়ে, টিনার ঠাম্মিকে 2 পেগ ধরিয়ে দিলেই তারা নাচে। এর চেয়ে বড় মানে 2 পেগ নাতিরা 2 পেগ ধরিয়ে দেয়, তাতে ঠাম্মি নাচতে থাকে। এর চেয়ে বড় নোংরামো কি হয় গো? কি নোংরামো হয় এর চেয়ে বড়? ওদের বাড়িতে ব্যান্ডেজ কাকু এসছিল, তাকে তাড়িয়ে বেঁচেছে ওরা, এবং সেই ব্যান্ডেজ কাকুকে নিজের বাড়িতেও ফেরত যেতে দেয়নি। যে মানে ব্যান্ডেজ কাকুকে কিরম ভুল বুঝিয়েছে শোনো। ওরা যে বাড়িটা থেকে নিয়ে এসছে, ব্যান্ডেজ কাকু তো ওদের দয়ায় বেঁচেছিল না, এতদিন তো ছিল একা, বউ বাচ্চার সঙ্গে সম্পর্ক না থাকলেও বেঁচে তো ছিল, নিজেই রেঁধে পেরে খেত। সেইখান থেকে কন্টেন্ট বানাবে বলে নিয়ে এলো, বুঝতে পারছো? তারপর সেই বাড়িতেই পৌঁছে দিয়ে আসতে পারতো না, কি করলো? ওকে কোনো মাঝখানের জায়গায় রেখে দিয়ে বললো আমরা কিছুদিন পরে তোমাকে আবার নিয়ে আসবো। তো ব্যান্ডেজ কাকু সীমাকে ফোন করে বললো যে আমি বারবার ফোন করেছি, ফোন তুলছে না, আমি কি তাহলে আমার নিজের জায়গায় ফিরে যাব? ভাবতে পারছো এদের এইরকম চরিত্র? বেচারামের চরিত্র তো আজকে ফাঁক হয়ে গেল, পেছন পুরো ফাঁক হয়ে গেল। আরে তোর পুজো করে কি হবে, আর তোর পুজো নিয়ে ব্লগ দিয়ে কি হবে, আর পুজোর অনুষ্ঠান দিয়ে কি হবে? কন্ট্রোভার্সি দিয়ে শুরু ভিডিও, কন্ট্রোভার্সি দিয়ে শেষ। এখানেই চরিত্র বোঝা যায় না? কত দূর ফাঁকে, তোরা পুরো পরিবার নিমজ্জিত হয়ে আছিস, বোঝা যায় না? কালকে বেচারামের মায়ের খাওয়া দেখলে,
কালকে ব্লগে পুরো ভাতটা একবারে চিকেনের ইয়েতে কি সুন্দর মানে চপচপ করছে, আর ছেলেটাকে এইটুকু জল দেয়, মানে কষ্ট করে ভাতটাকে হলুদ বানাতে হয়, পুরো ভাতটা হলুদ হয় না। সেদিন মাছ খাওয়াচ্ছে, পুরো ভাতটা সাদা, আর ওই ঠাকুমা নিজে অতটা ঝোল নিয়ে বসেছে, ওর গলা দিয়ে নামে কি করে গো। আর যখনই খাবে একবারে ছেলে আর মা একসঙ্গে, সেদিন আমার চোখে বড় লেগেছে, ছেলে আর মা একসঙ্গে, দর্শক বলছেন যে তোমার বাবাকেও দেখাও, ওনার খাওয়াটাও দেখাও। ছেলেটার ভালো মন্দ খাওয়া হলে, ওই চিকেন টিকেন খাওয়া হলে ছেলের খাওয়া দেখাবে না, কারণ ছেলেটাকে কম দেয়, বুঝতে পারছো, মনে হয় আমার, যেটা ব্লগ দেখে স্পষ্ট বোঝা যায়। আর বুড়োর খাওয়া তো দেখাই না, কারণ দর্শকদের চোখে পড়ে, বুঝতে পারছো। কিছু দর্শক ছিল গো, এরম দর্শকও ছিল, জাস্টিস ফর বাচ্চা, জাস্টিস ফর বাচ্চা লিখে গেছে, অথচ বাচ্চার বাপকে বুদ্ধি দিচ্ছে বাচ্চার খাওয়া একদম দেখাবে না, তোমাকে এই নিয়ে লোকে ক্রিটিসাইজ করছে, এইটুকু তাদের যুক্তিতে এবং লজ্জাবোধে আটকায় না, যোগায় না। বাচ্চার বাপকে বলে যে বাড়ন্ত বাচ্চাকে ওকে বেশি করে খাওয়াও, তোমাদের নিজেদের থেকে ওকে বেশি করে দাও, ওর কোষগুলো এখনো বাড়ছে। মা তো গা কসকস করে, যার জন্য বারবার বলি, জানি এক্ষুনি কেসের ধমকি দেওয়া হবে, তবু বলি কি লাভ, আমার দুটো লাইন কম হয়ে যেত ভিডিও থেকে, কি লাভ, কন্টেন্টের অভাব আছে। বেচারামের প্রতিটি জিনিসে তো কন্টেন্ট, প্রতিটি জিনিসে কন্টেন্ট। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে ওই সব থেকে ওইটা মজা লেগেছে। আর একটা যে ওই যে মানে পুরো ভিডিওটা ধর্মকর্ম নিয়ে বলে কন্ট্রোভার্সি দিয়ে শেষ করলো, এইটাই হচ্ছে বেচারামের চরিত্র। বেচারামের চরিত্র তো তোমরা 5 বছর ধরে দেখছো, আমরা তো সবই জানি 5 বছর ধরে যে তুমি ক্যামেরা ফ্রেন্ডলি ছিলে না, ক্যামেরার সামনে আসতে পারতে না, টিনা একটা ইনোসেন্ট ফেস ছিল, দর্শকরা যেটা নিয়েছিল, তারপর দর্শকরা বউয়ের পয়সায় খাচ্ছে বলতে নিজে ক্রেডিট নেবার জন্য টিনাকে সাইড লাইন করতে এসেছিল, বুঝতে পারছো, এগুলো সব জানি। টিনার সঙ্গে ঝগড়ার একটা ফালতু ইয়ে দিয়েছিলে যে শাশুড়ি বউতে পড়ছে না, কৃষ্ণনগরের মশলাটা মাখানো হলো না ঠিক করে, তখন ছেলে কিনে নেওয়ার নাটক দিয়েছিল, এগুলো আমরা সব জানি, তোমার চরিত্র আমরা সব জানি। আর কান ভরবে কেন, ওই সীমাই তো তোমায় উলঙ্গ হওয়া থেকে বাঁচিয়েছে। ওই সীমা তোমাকে যদি চাড্ডি সাপ্লাই না করতো, তুমি নগ্ন হয়ে এতদিনে দাঁড়িয়ে থাকতে। তোমাকে মহান পিতা, মহান পুত্র এবং মহান ব্লগারের দরজা কে দিয়েছে? সীমা দিয়েছে। সীমা লিখে অবধি দিত কি বলতে হবে, এবং ঝিউকে না নিয়ে যদি অন্য কোনো সীমার পছন্দসই মেয়ে আসতো না, তাহলে বেচারামের পরকীয়াটাকেও সীমা আড়াল করে দিত। সীমা একটা জায়গায় বলেছিল যে আমি এমনভাবে দর্শকদের খাইয়ে দিতাম যে অনেক দিন বউ ছাড়া রয়েছে, অথচ সেই ডিভোর্স দিচ্ছে না, কিন্তু বউ ডিভোর্স দিতে রাজি আছে, সেই ডিভোর্স দিচ্ছে না। কিন্তু তাহলেও সীমা এইভাবে দর্শকদের খাইয়ে দিত, অনেকদিন বউ ছাড়া রয়েছে, ওর তো এখন একটা মেয়ে বানতা হয়, পিএ নিয়ে শুরু করেছিল, দর্শকরা খেলো না তাই। তো বুঝতে পারছো পুরো খেলটা, তো মানে উপকার নিয়ে জাস্ট ছড়ে ফেলে দিয়েছে। তা ধরা আর বেচাকে জিজ্ঞেস করি, হ্যাঁ রে ভাই, তোরা জানতিস না সীমা কোথায় জন্মেছে, ওর বংশ পরিচয়, কাজলদানি, এগুলো জানতিস না? হ্যাঁ রে বেচা, তুই যে বলিস বলে দেবো তার চরিত্রটা কি, তার পারভারিশ কি, তুই এগুলো জানতিস না? না, আগে জানতিস না। হ্যাঁ, নিউ ইয়ার কাটিয়ে এলি যে গাড়িতে, সেদিন বেচারাম লাল গাড়িতে যাচ্ছে, পেছনে সাদা গাড়িতে সীমা ছিল, সঙ্গে কেউ ছিল, সেই একটা। এখন শুনছি তারাপীঠের ব্যাপারেও কেউ একজন আছে। তাছাড়া এই ধরার কাছে কাজলদানির ফটো আছে, এর থেকেই প্রমাণিত হয় ধরা পুরোটাই জানতো। তখন দোস্তি কি করে করেছিল তাহলে? হ্যাঁ, কি করে করেছিল দোস্তি? যত সব ফালতু কথা। আর সীমার ওই যে ধরা ছেলে নিয়ে যা বলেছে, অত্যন্ত কানে আঙুল দেওয়ার কথা, মানে গন্দাগি গন্দাগি গন্দাগি, দুজনের মুখেই মানে গন্দাগি, পুরোটাই গন্দাগি, এভাবে বলা যায় না। এটা পবিত্র ভগবানের দরজায় বসায় মা বাপকে, সেই রিলেশনশিপ। কিন্তু সীমা বলেছে বেচারাম নিয়ে ওকে উস্কেছে আগে, তাই বেচারামের সঙ্গে সীমা কে জড়িয়ে দুঃখ দাদা যেটা বলেছিল, সেই জিনিসটা এই ধরা উস্কে দিয়েছিল। সীমা উত্তেজিত হয়ে ওটা বলে ফেলেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কমেন্ট নিশ্চয়ই করো, কমেন্ট বক্স খোলা রইল।